চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ খাইরন লো। কই মাঝি, কই মাঝি কোথায় গেলে? এখানে কি মাঝি টাঝি নাই নাকি? আমি ওপারে যাব তো। মাঝি কই মানে? আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন না একটা জলজন্ত মানুষটাকে? আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু এখানে মাঝি কোথায়? আরে আমি তো মাঝি, আমাকে দেখে মাঝি মনে হচ্ছে না? আরে আপনি পাগল টাগল আছেন নাকি? আপনি তো একটা মেয়ে মানুষ, আপনি মাঝি হবেন কি করে? মা গো, মেয়ে মানুষ বলে কি নৌকা চালাতে পারবো না? আজকালকার মেয়েরা তো প্লেনও চালায়, আমি তো পারলে জলজাহাজে নিয়ে চলে আসবো। আপনি শুধু বলেন তো কোথায় যাবেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন মাঝি ভাই। না মানে মাঝি আন্টি, না মানে মাঝি কাকি। আচ্ছা আচ্ছা যাই হোক, তাহলে চলেন। আচ্ছা আচ্ছা থামেন তো, আমি মাঝি বলে কি আমার নাম নেই? আমারও একটা নাম আছে, আমার নাম রূপালী। ও আচ্ছা, আপনার নাম রূপালী? ঠিক আছে তাহলে রূপালী আন্টি, চলেন ওই পারে যাওয়া যাক। আরে আপনি, যাই হোক আমি তো যাব, কিন্তু আমার ডবল ভাড়া লাগবে। ডবল ভাড়া? কিন্তু কেন? তাহলে শুনুন, আপনাকে একা নিয়ে গেলে আমার লস হয়ে যাবে, তাই যদি আপনার যাওয়ার থাকে তো ডবল ভাড়া দিয়ে চলেন, নয়তো এখানেই থাকেন। ডবল ভাড়া? এই নদী তো বেশি চওড়া না। আর আপনি কি শহরের ছেলে ভেবে আমাকে কি বোকা ভেবেছেন? আমি কিন্তু এই গ্রামেরই ছেলে, আর কাজের সূত্রে আমি শহরে ছিলাম, তাই বলে এই গ্রাম চিনি না সেটা ভাববেন না। দেখেন, আপনার যাওয়ার হলে চলেন, নয়তো এখানেই থেকে যান, আপনাকে এত ভাষণ দিতে হবে না। দেখুন, মুখে মুখে তর্ক করবেন না। আমি 200 টাকা দিব, যাওয়ার হলে চলুন, আমার অনেক তাড়া আছে। ঠিক আছে, ব্যাগটা নৌকায় তোলেন তো, দেখি আপনার কত তাড়া আছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা গ্রামের মানুষগুলো এত লোভী কেন? লোভী মানে? কিসের লোভী? আর বলবেন না, আমি যখন বাস স্ট্যান্ড থেকে নদীর ধারে আসতে চাইলাম, তখন শেষমেশ একটাই টোটো দেখতে পেলাম, তাও আবার ও আসতে চাচ্ছিল না, বলছি ডবল ভাড়া দিলে আসবে। শেষমেশ যেখানে যে আসলাম, আপনিও দেখছি ডবল ভাড়া চাচ্ছেন। আপনারা এত লোভী কেন? আচ্ছা শোনেন, লোভী বলবেন না, আমরা খেটে খাই, আর একটু লাভ না করলে পেট কি করে চলবে? আপনার মতো সুটবুট করা লোকেরা কি আর বুঝবে, এমনিতেও চুরি করে খাচ্ছি না। বাহ বাহ, এ তো জাহাজ কেন আপনার? মনে হচ্ছে মাঝির নৌকায় না, একজন ডাকাতের নৌকায় বসে আছি। মা গো মা, আপনি আমাকে ডাকাত বললেন? তাহলে দেখেন ডাকাত। আরে আরে কি করছেন? ভয় লাগছে তো, এরকম করেন না। করলে আর কি বা হবে, না হয় একটু জলে হাবুডুবু খাবেন, এমনিতেই তো অনেক গরম করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আপনি এরকম করেন না প্লিজ। দেখেন আপনার পার চলে এসছে, এবার নামুন। আপনি যে লোক, আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। কই আমার টাকাটা দিন। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, আপনার টাকা নিয়ে আমি পালিয়ে যাচ্ছি না, দাঁড়ান। আপনি কত বলেছিলেন? 200 টাকা, এই যে নিন 300 টাকা আপনার টিপ। আপনার ব্যবহার আমাকে অনেক ভালো লেগেছে, থাকেন আন্টি। আবার আন্টি? কই গো, শালার রেস্টটা দাও তো। আরে এর আবার হঠাৎ করে কি হলো? কি কোথায় কি কানে যাচ্ছে না? ও হ্যাঁ, বলো বলো। আরে কি আর বলবো, আরে সত্যি করে বলো তো, তুমি তখন থেকে কার কথা ভাবছিলে? আরে কি আর ভাববো, আজকে আমার নৌকায় শহরে একটা বাড়ি উঠেছিল, ওরই কথা ভাবছিলাম। আরে তুমি ওর কথা ভাবছিলে মানে? ওকে দেখে কি তুমি পাগল হয়ে গেছো নাকি? আরে তুমি ভুল বুঝছো, ওরকম কোনো বিষয় না, এমনিতেই ভাবছিলাম। আরে এমনি ভাবছিলে মানে? তখন থেকে আমি রেঞ্জটা চেয়ে যাচ্ছি তোমার কাছ থেকে, তুমি কোনো উত্তর দিচ্ছ না। আচ্ছা বলো তো, তুমি কি ভাবছিলে?
ভাবছিলাম যে বাবুটা দেখতে অনেক সুন্দর, ওর সুটকেসে না অনেক টাকা ছিল। আর সত্যি কথা কি বলতে জানো, বাবুটার বাড়ি আমাদের গ্রামেই। ও আচ্ছা, এবার আমি বুঝেছি। বাবুর তুমি ওই টাকা পয়সা দেখে বাবুর প্রেমে পড়ে গেছো না? আরে তুমি ফালতু ফালতু ভুল ভাবছো, আমি তোমারই আছি, তোমারই থাকবো। ছাড়ো, অত বেশি তোমাকে আর নাটক করতে হবে না। আমি বুঝে গেছি তুমি ওই বাবুর প্রেমে পড়ে গেছো। ফালতু যত সব নাটক দেখে। এবার কিন্তু তুমি খুব বাড়াবাড়ি করছো। আমি তো বলেছি আমি শুধু তোমারই আছি, তোমারই থাকবো। বাস হয়েছে, আর বেশি নাটক করতে হবে না। এবার আমাকে শান্তি দাও, থাকো তুমি। আরে আমার দোষটাই কোথায়? তো ভালোবাসার পরও আমাকে একটু সন্দেহ করছে। ওর সঙ্গে এতদিন থাকার পরেও সে আমার এত ছোট বিষয়ের জন্য সন্দেহ করলো। ওর আমি ভালোবাসার কোথায় কমতি রাখলাম যে সে আমায় এত ছোট বিষয়ের জন্য সন্দেহ করলো? হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, সে যদি আমায় ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন তাকে ছেড়ে থাকতে পারবো না। ওকে পেয়ে গেছি, যাই এবার ওর কাছে। এই শহরের বাবু, এখানে কি করছো? আরে মাঝি আন্টি যে, এই দিন দুপুরে এখানে কি? আবার আন্টি? যাই হোক, আমার তোমার সঙ্গে কিছু একান্তে কথা আছে। তোমার আমার সঙ্গে কি কথা আছে? আচ্ছা বলো শুনি, মাঝি আন্টির কথা একটু। আবার আন্টি? আমার তো নাম আছে, আমি তো তোমায় বলেছি আমার নাম রূপালী। যাই হোক, আমার যেটা তোমায় বলার ছিল সেটা হচ্ছে আমি তোমায় পছন্দ করি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমি থাকতে পারি শহরে, কিন্তু আমার এই গ্রামের ওপর অনেক মায়া। আর যেদিন আমি তোমাকে প্রথম সেই মাঝি হিসাবে দেখেছিলাম, সেদিন তুমি আমাকে অনেক পছন্দ লেগেছো। কিন্তু তোমাকে আন্টি বলতে বেশি ভালো লাগে। কি সবসময় আন্টি আন্টি লাগিয়ে রেখেছো? তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা বলো। আরে দাঁড়াও দাঁড়াও, অত রাখছো কেন? তোমার এই ঝাঁজ মারা কথাগুলোর জন্য আমি তোমাকে পছন্দ করি। তোমার সঙ্গে জাস্ট ইয়ার কি করলাম। রিয়া, আরে তুমি এখানে? সেদিন আমি তোমাকে রাগ দেখে চলে গিয়েছিলাম, কিন্তু তুমি যাওয়ার পর আমি বুঝতে পেরেছি আমার অনেক বড় অন্যায় হয়েছে। কিন্তু এটা যে আমি চোখে দেখছি, এটা কি সত্য? তুমি যেটা দেখছো সেটাই সত্যি। হ্যাঁ, আমি এতদিন তোমার সঙ্গে থেকে অনেক বড় ভুল করেছি, আর এখন আমি তোমার থেকে অনেক বেটার কাউকে পেয়ে গেছি। আমি একদম ভুল মানুষ। তুমি যাকে পেয়েছো আমার থেকে অনেক ভালো বেটার আছে। তুমি ওর সঙ্গে ভালো থেকো, সুখে থেকো। হয়তো আমি তোমার লাইফে অনেক বড় কাটা হয়েছিলাম। ভালো থেকো, আসলাম। আমার হয়ে হলি নারে বাদলি বাসা করবুকে, কল্পনাতে ঘর বেঁধেছি পাবো না রে তো। আমার হয়ে হলি নারে বাদলি বাসা করবুকে, কল্পনাতে ঘর বেঁধেছি পাবো না রে তোকে। প্রেম যে ঝরা পাতা